আমি বলতে when verbal and non verbal messages are contradictory মানেটা কি? মানেটা হচ্ছে যখন আমরা মুখে একরকম বলছি মানে স্পিচটা একরকম ভার্বাল এবং নন ভার্বাল হচ্ছে আমরা অঙ্গভঙ্গি করছি আরেক রকম, তখন কি ঘটনাটা ঘটে? তখন বেশিরভাগ পিপল বিলিভ করে কি না এটা নন ভার্বাল হবে, নন ভার্বাল অংশটা দেখে বা ওইটাই ফেদ তৈরি করে, ওইটাই অ্যাকসেপ্টেড হয় মানুষের কাছে। তো এটা ভুল হয়েছে। নেক্সট, ইমাজিন ইউ আর ওয়ার্কিং ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন হোয়ার পিপল আর অফ ইকুয়াল স্ট্যাটাস, মানে সমজাতীয় সমগোত্রীয়, সেম র্যাঙ্ক সেম লেভেল। তো এরকম কমিউনিকেশন কি না হরাইজন্টাল, এটা ঠিকই আছে, বা ল্যাটারাল কমিউনিকেশন। অ্যাসপেক্ট অফ দ্য ভয়েস আদার দ্যান দ্য স্পিচ, স্পিচ বাদ দিয়ে ভয়েস রিলেটেড অন্য বিষয়গুলো, অর্থাৎ গলার স্বর, স্বরের ওঠানামা, রেট অফ স্পিচ, এগুলোকে প্যারাল্যাঙ্গুয়েজ বলা হয়। Which of the following are the characteristics feature of communication, or the communication features or characteristics? Communication involves exchange of ideas, আমরা জানি হ্যাঁ এটা হয়। Facts and opinion, এটাও হয়ে থাকে, ফ্যাক্ট আইডিয়া ওপিনিয়ন এসবের চেঞ্জ হয়। কমিউনিকেশন ইনভলভস বোথ ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ইনফরমেশন এবং শেয়ার করা হয় এবং তার মাধ্যমে পিপল কি করে আন্ডারস্ট্যান্ড করতে পারে, এটাও হয়ে থাকে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা প্রথম দিন ক্লাসেই বলেছিলাম। কমিউনিকেশন ইজ সার্কুলার প্রসেস, সার্কুলার প্রসেস এই সেন্সে আমরা বলেছিলাম, ভালো করে দেখো, মানে একজন সেন্ডার মনে করে এটা সেন্ডার আর এ হচ্ছে রিসিভার। তো যখন মেসেজ পাঠানো হয়, সেন্ডার প্রথমে কি করে মেসেজ পাঠালে এইভাবে পাঠায়, আর রিসিভার কি করে এগেন মেসেজ এইভাবে যখন পাঠায়, তো রিসিভার তখন সেন্ডার হয়ে যায় এবং সেন্ডার হয়ে যাবে রিসিভার, এইভাবে। এই জন্য এটাকে সার্কুলার প্রসেস বলে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হতে থাকে। এটাও কারেক্ট অ্যান্সার ঠিকঠাক করেছে, অর্থাৎ এ বি সি ডি, অর্থাৎ চারটি অপশন এ বি সি ডি চারটি অপশনই ঠিক। নেক্সট হচ্ছে দ্য টার্ম গ্রেপ ভাইন ইজ অলসো নোন অ্যাজ, গ্রেপ ভাইন এটা এরর আছে, অর্থাৎ এটা ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে সবার। এটাতে ভুল আছে, যাই হোক ঠিক করে দেব, অসুবিধা নেই। গ্রেপ ভাইন ইজ অলসো নোন অ্যাজ ইনফর্মাল কমিউনিকেশন, এটা ঠিকই আছে, কিন্তু এরর আছে যে কারণে এটা ভুল দেখাচ্ছে, এটা হরাইজন্টাল কমিউনিকেশন দেখাচ্ছে, এটা হবে না। গ্রেপ ভাইন ইজ অলসো নোন অ্যাজ ইনফর্মাল কমিউনিকেশন, এটা আমরা দেখেছি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশনের একটি প্রিন্সিপাল নয়। এখানে দেখো, পারসুয়েসিভ অ্যান্ড কনভিন্সিং ডায়ালগ। পারসুয়েসিভ মানে কি, আমরা প্রথম দিন বলেছিলাম ক্লাসে যে আমরা কমিউনিকেট যখন করি তার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিলিফটা, যে সেন্ডার তার বক্তব্যটা যাতে রিসিভারের মনে দাগ কাটে, রিসিভারকে কনভিন্স করতে পারে, রিসিভারের ভেতরে রিসিভার যাতে এগ্রি হয় এর বক্তব্যের সঙ্গে, এর বক্তব্যটাকে বিশ্বাস করে এবং কনভিন্সড হয়, সেই ব্যাপারে তার বক্তব্যটাকে মেনে নেয়।
এইরকম ভাবে কাজ করে পারসুয়েসিভ। পার্টিসিপেশন অফ দ্য অডিয়েন্স, অবশ্যই অডিয়েন্স থাকবে সেখানে, অডিয়েন্স বা রিসিভার থাকবে। ওয়ান ওয়ে অফ ট্রান্সফার অফ ইনফরমেশন, এটা হবে না। ওয়ান ওয়ে কমিউনিকেশন অ্যাকচুয়ালি গুড ক্যারেক্টারিস্টিক্স নয়, বা ওটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে না। স্ট্র্যাটেজিক ইউজ অফ গ্রেপভাইন, গ্রেপভাইন কমিউনিকেশন, এলোমেলো কমিউনিকেশন, সেটাকে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করা যায়, বিভিন্ন ফরম্যাটে ইউজ করা যায়। তাহলে কি হবে? গুড কমিউনিকেশন হবে। এটা অ্যান্সার ঠিকই আছে, ওয়ান ওয়ে অফ ট্রান্সফার, এটা ভুল। কমিউনিকেশন, কমিউনিকেশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ ইজ, এরকম এই কোশ্চেন সেট পরীক্ষায় এসেছিল। ল্যাঙ্গুয়েজটা কি? দা ভার্বাল কোড, ঠিকঠাক আছে, এই ল্যাঙ্গুয়েজকে ভার্বাল কোড বলা হয়, বাকিগুলো নয়। সিম্বলিক কোড বলা হয় না, কিন্তু ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি করা হয়েছে না, সিম্বল এ বি, এইসব সিম্বল। কিন্তু ল্যাঙ্গুয়েজটা যখন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়ে যাচ্ছে, তখন সেটাকে ভার্বাল কোড বলবো, সিম্বল বলবো না। নেক্সট, the mode of communication that involves single source transmitting information to a large number of receivers। তো দেখো, সোর্সটা হচ্ছে একটা সিঙ্গেল সোর্স, আর রিসিভারটা হচ্ছে লার্জ নাম্বার অফ রিসিভার্স সাইমultaneously। তো এইরকম কমিউনিকেশনকে কি মাস কমিউনিকেশন বলা হয়। হিউজ নাম্বার অফ অডিয়েন্স যেখানে থাকে, সেই কমিউনিকেশনটাকে আমরা কি বলবো? মাস কমিউনিকেশন বলবো। আর গ্রুপ কমিউনিকেশন জিনিসটা কি? তাহলে গ্রুপ কমিউনিকেশন তো ধরো ক্লাসরুম কমিউনিকেশন ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? গ্রুপ ক্লাস, ধরো টিচার, এখানে অডিয়েন্স, কিন্তু এখানে দেখবে এলোমেলো, এরকম ভাবে যেমন কমিউনিকেশন হচ্ছে, এরা নিজেদের মধ্যেও কমিউনিকেট করে, স্টুডেন্টরাও নিজেদের মধ্যেও কমিউনিকেট করে, এবং টিচারের সঙ্গেও কমিউনিকেট হয়। মাস কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না, যে জন্য এখানে ভালো করে এগুলো খেয়াল করে দেখতে হবে, যে লার্জ নাম্বার অফ অডিয়েন্সের সঙ্গে কনভারসেশন হচ্ছে, যেখানে সিঙ্গেল সোর্স থেকে ট্রান্সমিশন হচ্ছে ইনফরমেশন। নেক্সট হচ্ছে, in the classroom the teacher sends the message either as a word or images, the students are really এ ডি, ঠিক আছে, ডিকোডার। টিচার এখানে এনকোডার, টিচার সেন্ড করছেন মেসেজ, কোন ছবি এঁকে বা ছবির মাধ্যমে বা শব্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন, আর লার্নাররা এখানে ডিকোডার, সেটা বোঝার চেষ্টা করছে। অর্গানাইজেশনাল কমিউনিকেশন ক্যান বি ইকুয়েটেড উইথ অর্গানাইজেশনাল কমিউনিকেশন, কি না একটা অর্গানাইজেশন, একটা অফিস, তার কমিউনিকেশনটা, এখানে যে অপশনগুলো আছে গ্রুপ কমিউনিকেশন হবে। ফর্মাল কমিউনিকেশন বলা হয়, এবং সেগুলো গ্রুপ কমিউনিকেশন, একটা স্মল গ্রুপের মধ্যে কমিউনিকেশনটা হয়। The type of communication that the teacher has, in the classroom is termed as, ক্লাসরুম কমিউনিকেশনটাও গ্রুপ কমিউনিকেশন, একটু আগেই বললাম, ছবি এঁকে দেখালাম, যেটা গ্রুপ কমিউনিকেশন। কমিউনিকেশন উইথ ওয়ানসেলফ নোন অ্যাজ, নিজেই নিজের সঙ্গে কমিউনিকেট করা, কি বলবো সেটা? না, ইন্ট্রা, স্পেলিংটা বলেছিলাম মনে রাখতে, ইন্টার আর ইন্ট্রা। ইন্টার হচ্ছে একজন পার্সন থেকে আরেকজন পার্সনের কমিউনিকেশন, আর ইন্ট্রা অর্থাৎ সে নিজেই নিজের সঙ্গে কথা বলছে, এরকম, বা চিন্তা ভাবনা করছে।
intrapersonal communication. Identify the correct sequence of the following. দেখো প্রথমে সোর্স, আমরা জানি যে প্রথমে সোর্স আর লাস্টে রিসিভার, এরকম ভাবে মডেলটা পেয়েছিলাম। এরপর আছে মেসেজ চ্যানেল আর ব্যারিয়ার, এইসবগুলো আছে, এসব এখানে দেওয়া নেই, এখানে কয়েকটা দেওয়া রয়েছে। সোর্স, এনকোড ডিকোড, সেই শব্দগুলো এখানে দেওয়া নেই, তাহলে যেমন অপশন দেওয়া থাকবে সেইভাবে আমাদের ভাবতে হবে। প্রথমে কি করে, সোর্স কি করে না এনকোড করে, এনকোড অপশনে নেই, ঠিক আছে। এনকোড করার পর কি হয়, চ্যানেলে ছেড়ে দেওয়া হয়। চ্যানেলে ছেড়ে দেওয়ার পর সেটা কোথায় চলে যাবে, রিসিভারের কাছে চলে যাবে। রিসিভারের কাছে গিয়ে কি করবে না, সে ডিকোড করে নেবে। তাহলে সোর্স, মেসেজ, চ্যানেল, রিসিভার, এটা হচ্ছে রাইট ওয়ে। ম্যাচ লিস্ট, মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন অলমোস্ট নো অর লিস্ট, এটা মেটা কমিউনিকেশন। মেটা কমিউনিকেশন কোনটা, এই লাস্টেরটা হবে, ডিএরটা। কারণ দেখো, পিস অফ ইনফরমেশন ইন্টারেপ্টেড, অর্থাৎ যেরকম ভাবে ইনফরমেশনটা শেয়ার করার চেষ্টা করছি, ইনফরমেশনটা সেইভাবে পৌঁছাচ্ছে না, তার অন্যরকম মিনিং টিনিং হয়ে যাচ্ছে, রূপান্তর হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে, এটা হবে। ল্যাটারাল কমিউনিকেশন সিমিলারদের মধ্যে হয়ে থাকে। আর ডায়াগোনাল কমিউনিকেশন ক্রসেস বোথ লেভেলস অ্যান্ড ফাংশনস। অবভিয়াসলি একজন উপরের লেভেল থেকে একজন নিচের লেভেলের সঙ্গে কমিউনিকেট করা হয়, কিন্তু এর ফাংশনটা আলাদা, এর ডিপার্টমেন্টটা আলাদা, এর ফাংশনটা আলাদা, এর ডিপার্টমেন্টটা আলাদা। তাহলে লেভেলেরও ডিফারেন্স হয়, আবার ফাংশন বা ডিপার্টমেন্টের ডিফারেন্সটাও হয়, এরকম ভাবে। নেক্সট হচ্ছে ফিডব্যাক অফ এ মেসেজ কামস ফ্রম। ফিডব্যাক কোথা থেকে আসে না, ফিডব্যাক হচ্ছে রিসিভারের কাছ থেকে আসে, অডিয়েন্সের কাছ থেকে আসে। এই হচ্ছে